আমল সুন্দর হবে, যার আমল ভালো হবে, তার কবর নামক জিন্দেগিও ভালো হয়ে যাবে, ঠিক কিনা? রাসূল আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, এই কবর কারোর জন্য আগুনের গর্ত হবে, হুফরাতুম মিন হুফারিন নার, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আসুন আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা, যার নাম ছিল ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইন্তেকাল হয়ে গেল। এবার কাফন পরাইয়া তাকে নামাজ আদায় করিয়া তাকে কবরের পাশে আবু যর গিফারি কবরের পাশে রাখলেন। রাখার পরে ডাক দিয়ে বললেন, হে কবর, সাবধান, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান, ইমাম হুসাইনের মাকে নিয়ে আসি, বেয়াদবি করিস না। আসাদুল্লাহিল গালিব, আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরতে আলী, তার স্ত্রীকে নিয়ে আসি, বেয়াদবি করিস না। হে কবর, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতি নারীদের সর্দারনি, তাকে নিয়ে আসি, বেয়াদবি করিস না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে কবর, যিনি বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আদরের দুলালি, নয়ন মনে কলিজার টুকরা ফাতিমাকে নিয়ে আসি, বেয়াদবি করিস না। কবর ডাক দিয়ে বললেন, হে আবু যর গিফারি, লম্বা করে কথা বলিস না। ইমাম হাসান, ইমাম হুসাইনের মাকে চিনি না। আসাদুল্লাহিল গালিব, আলীর স্ত্রীকে চিনি না। যিনি জান্নাতি নারীদের সর্দারনি, তাকে চিনি না। যিনি বিশ্ব নবীর আদরের দুলালি, তাকে চিনি না। যার আমল ভালো হবে, তার কবর নামক জিন্দেগিও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, সুন্দর আমল নিয়ে কবরে যাইতে হবে, সুন্দর আমল নিয়ে, নামাজ নিয়ে কবরে যাইতে হবে, কোরআন নিয়ে কবরে যাইতে হবে, পর্দা নিয়ে কবরে যাইতে হবে। কি বলেন, ঠিক না? নামাজ নিয়ে, নামাজ লইয়া না তোয়া, কথা বল, নামাজ লইয়া না তোয়া না, নামাজ লইয়া যাইতে হবে, নামাজ তোয়া যাইলে হবে না। আমার ভাইরা, আসুন, আল্লাহর নবী বলেন, এই নামাজ লইয়া যদি যাও, এই নামাজ তোমার জন্য নূর হবে, এই নামাজ তোমার জন্য দলিল হবে, এই নামাজ তোমার জন্য নাজাতের জরিয়া হবে, ঠিক কিনা? এই নামাজ তোমার জন্য জান্নাতের চাবি হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আসুন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতিমাকে ডাক দেব, আবু যর গিফারিকে ডাক দেব, বললেন, হে আবু যর গিফারি, যদি ফাতিমার আমল ভালো হয়, তার কবর নামক জিন্দেগিও ভালো হবে, ঠিক কিনা? আমরা আমল ভালো হওয়া চাই কি চাই না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমল সম্পর্কে পরীক্ষা নেবে। যার আমল ভালো হবে, যার নামাজ ভালো হবে, যার রোজা সুন্দর হবে, যার হজ সুন্দর হবে, জানি না এই কবর কারোর জন্য জান্নাতের গর্ত হয়, জানি না এই কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়, এই জন্য কান্দি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কবরের যাত্রী, আমরা কবরে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যার আমল সুন্দর হবে, যার আমল ভালো হবে, তার কবর নামক জিন্দেগিও সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহু আকবার। হযরতে রাবিয়া বসরি কিতাবের মধ্যে আসে, আল্লাহ বলেন, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওনাকে দাফন করা হলো।
হযরত রাবিয়া বসরি ওনার কবরের মধ্যে আল্লাহর ফেরেশতারা এসে ডাক দিয়ে বলেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওগো আল্লাহর বান্দা, তুমি বলো তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীর নাম কি? এবার আল্লাহর বান্দী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসছো? আমরা আসমান থেকে এই কবরের মধ্যে আসি। এবার আল্লাহর বান্দী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ফেরেশতারা, আসমান থেকে এই কবরের জগতে আসতে কতটুকু দূরত্ব? এবার ডাক দিয়ে বলেন, আসমান থেকে এই জমিনের মধ্যে আসছে 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ফেরেশতারা, 500 বছরের দূরত্বের রাস্তায় এসে আমার আল্লাহকে বলো নাই? ও না, আমার আল্লাহকে বলে নাই। এবার আল্লাহর বান্দী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ফেরেশতারা, 3.5 হাত মাটির নিচে এসে কেমন করে আমার আল্লাহকে আমি বলবো? আমার ভাইরা লক্ষ্য করুন। এবার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দী, তাহলে তোমার রবের পরিচয়টা দাও না, তোমার রবের পরিচয়টা দাও না। এবার আল্লাহর বান্দী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ফেরেশতারা, আমার রবের পরিচয় দিলে কি লাভ হবে? আমার রব যদি বলে আমি রাবিয়াকে চিনি না, তাহলে কোনো লাভ হবে না। ওগো আল্লাহর ফেরেশতারা, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে চিনি কিনা। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দৌড়ায়া আল্লাহর দরবারে গেলেন, প্রভু তোমার বান্দাকে প্রশ্ন করলাম, তোমার বান্দিকে সওয়াল করলাম, তোমার বান্দি প্রশ্নের জবাব দেয় না, তোমার বান্দি প্রশ্নের উত্তর দেয় না, তোমার বান্দি উল্টা আমাদেরকে প্রশ্ন করেছেন। ওগো আল্লাহর ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, কি প্রশ্ন করেছেন? আল্লাহর ফেরেশতারা বলেন, প্রভু গো, তোমার বান্দি জিজ্ঞাসা করেছেন তোমার বান্দিকে তুমি চিনো কিনা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আমার ফেরেশতারা শোনো, আমার বান্দাকে জিজ্ঞাসা করেও না, আমার বান্দাকে প্রশ্ন করেও না, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরায়া দাও। আমার বান্দিকে জান্নাতের বিছানা বিছায়া দাও। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দির জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। কানকানাউমাতিল আরশ, আমার বান্দিকে এই বিছানার উপরে ঘুম পাড়ায়া দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দিকে জান্নাতের দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দী, আমার আল্লাহ তো তোমার সাথে সৎ ব্যবহার করেছে, তোমার জন্য জান্নাতের বিছানা বিছায়া দেওয়ার জন্য আমার আল্লাহ আদেশ করেছেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দী, আমার আল্লাহর সঙ্গে এমন প্রেম ভালোবাসা, আমরা জানতে চাই তোমার রবের পরিচয় দাও। আল্লাহু আকবার। এবার ডাকতে বলেন, ওগো আল্লাহর ফেরেশতারা, আমার রবের পরিচয় নিতে চাও। মার রাব্বু মার রাব্বুকা, হে আল্লাহর বান্দী, এবার বলো তোমার রবকে। এবার ডাকতে বললেন, আমার মওলার, আমার রবের পরিচয় নিতে চাও। আমার রব হলো রাব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমাদের রবকে? সকলে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রব বলে স্বীকার করবে, যারা রব বলে স্বীকার করবে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ রব বলে স্বীকার করবে, ফজরের নামাজে রব বলে স্বীকার করবে, জোহরের নামাজে রব বলে স্বীকার করবে, আসরের নামাজে রব বলে স্বীকার করবে, মাগরিবে রব বলে স্বীকার করবে, ঈশা রব বলে স্বীকার করবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মা ইসতাকামু, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধের উপর যারা অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে আমার ফেরেশতারা, আমার মুমিন বান্দা, আমার মায়ার বান্দা, আমার মায়ার বান্দি যারা হবে, আমি রব বলে স্বীকার করবে, আমার রবের আদেশ মানবে, আমার রবের হুকুমগুলি মানবে, আমার রবের যা আদেশ ছিল তা মানবে, যা নিষেধ ছিল তা পরিহার করবে। হে আমার ফেরেশতার বাহিনী, আমার দয়ার বান্দা, আমার মায়ের বান্দি যারা মরণকালে সাকরাত যখন আরম্ভ হয়ে যাবে, হে মালাইকার দল, হে ফেরেশতার দল, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দির চোখের সামনে, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দি যারা হবে তাদেরকে ডাক দিয়ে বলবো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতাম, চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন তাফসীর মাহফিল, নারে তাকবীর! আমার ভাইরা, আমরা জান্নাতে যাইতাম, চাই কি চাই না? জান্নাতে যাব। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমার আপনার জান্নাতের ওসিলা হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর হুকুম মানবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহর নামটা আওয়াজ দিয়ে বলেন, কে ওয়াদা করেছেন? আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা ভঙ্গ হয় না, কিন্তু মানুষের ওয়াদা ভঙ্গ হয়, ঠিক কিনা? আমার ভাইরা, কোন জিনিস স্বার্থ করার জন্য ইলেকশনের আগে বলে আমি স্কুল করব, মসজিদ করব, মাদ্রাসা করব, আমি ব্রিজ করব, রাস্তা করব। ইলেকশন পাস হওয়ার পরে কিছু কিছু মেম্বার চেয়ারম্যান কিন্তু পাস হওয়ার পরে আর ওয়াদা থাকে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহর ওয়াদা কোনদিন ভঙ্গ হবে নি। আরো জোরে বলেন হবে না। আমার আল্লাহর ওয়াদা ভঙ্গ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার মায়ার বান্দারা, হে আমার মায়ার বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি, আমার মায়ার বান্দা, মায়ার বান্দি যারা হবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আমার ভাইরা শুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যার আমল সুন্দর হবে, যার আমল ভালো হবে, তার কবর নামক জিন্দেগিও সুন্দর হবে, ঠিক কিনা? আমার ভাইরা, কিতাবের মধ্যে আসে, আল্লাহু আকবার, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে উনি বর্ণনা করেন, একজন সাধারণ লোক সারা জীবন গুনাহ করেছেন, সারা জীবন নাফরমানি করেছেন। আল্লাহর ওলির দরবারে দৌড়ে গিয়ে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমাকে মুরিদ করেন। সুবহানাল্লাহ। তো বিয়ে করছো আপনি? কোন বিয়ে করি নাই। বিয়ে না করলে আমিও মুরিদ করি নাই। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, বিয়ের সাথে কি সম্পর্ক? যে বিবির মজা বুঝছে না, সে মাওলার মজাও বুঝবে না। সুবহানাল্লাহ। বিয়ে করে আসো। আমি গরিবের সন্তান, আমার কাছে কারো মেয়ে বিয়ে দিব না। এবার আল্লাহ উনি ডাকতে বললেন, শাম দেশের মধ্যে একজন বাদশা, যার নাম ছিল খলিল আহমেদ, তার দরবারে প্রস্তাব দিবা। ওই বাদশা তার মেয়েটাকে তোমার কাছে বিয়ে পড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? সুবহানাল্লাহ। আল্লাহ ওলি ডাকতে বললেন, ওই জান্নার ওলি ডাকতে বললেন, হে যুবক, আমি তোমাকে দুইটা ইসমে আজম বাতায়া দিব, যার হিম্মত আছে, তার কিমত আছে।
যার হিম্মত নাই, তার কিমত নাই। তোমার কাজ তুমি করবা, আর তোমার মালিকের কাজ মালিকে করবো। আমার ভাইরা, এবার ইসমে আজম আল্লাহর ওলি বাঁধাইয়া দিলেন। এবার উনি দৌড়াইয়া বাদশার গেটের সামনে দারোয়ানকে ডাকতে বলেন, দারোয়ান আমাকে অনুমতি দাও, আমাকে পারমিশন দাও, আমি বাদশার দরবারে যাব। কেন যাইব, কেন যাবা, আমি জানতে চাই। এবার ওই যুবক ডাকতে বললেন, তোমার কাছে বলবো না, আমি বাদশার দরবারে বলবো। এবার দারোয়ান অনুমতি দিল। অনুমতি দেওয়ার পরে বাদশার দরবারে গেলেন। ডাকতে বললেন, হে বাদশা, আপনার নাম খলিল আহমেদ? হ্যাঁ, আমার নাম খলিল আহমেদ। কেন আসছো জানতে চাই। এবার ডাকতে বললেন, ওই জঙ্গলের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ডাকতে বললেন, হ্যাঁ বাদশাহ, আপনার শুধুমাত্র একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমার কাছে বিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য। কোন উকিল নাই, কোন ঘটক নাই। এবার ডাকতে বললেন, অজিল না, হে পাগলা, বাদশার মেয়েকে বিয়ে করার জন্য আসছো। মহরম শুনি সুবহানাল্লাহ কর, যেরকম সুবহানাল্লাহ। মহরম শুনে কোন মহরানি নাই। মোহর কি? মোহর হইল 7টা মালিক। 7টা মালিক যদি এনে দিতে পারো, বাদশার মেয়েকে বিয়ে দেওয়া হবে। এবার ওজিরকে ডাকতে বলল, ওজিরারে মানিক কোথায় পাওয়া যায়? কোন মানিক পাওয়া যায় সমুদ্রে। সুবহানাল্লাহ কোন দৌড়াইয়া গিয়ে আপনাদের এই সমুদ্রের মধ্যে নেমে গেল। নেমে যাওয়ার পরে পানি শেষ আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহওয়ালা ওই নদীর কিনারে দিয়া চলে যাচ্ছে। ডাক দিয়ে বললেন, হে যুবক, এখানে কি করস? হুজুর, এখানে আমি পানি শেষি। পানি শেষে কি করবা? ওগো আল্লাহর ওলি, আমি পানি শেষে মালিক উঠাবো। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, হে আহমদ, কেউ নদীর পানি শেষে শেষ করতে পারে না। আমার পীরে ইসমে আজম বাতায়া দিয়েছে। কিন্তু শোনো, ইসমে আজম হলো যার হিম্মত আছে তার কিমত আছে, যার হিম্মত নাই তার কিমত নাই। আমার কাজ আমি করব, আর আমার মালিকের কাজ মালিকে করব। আল্লাহর ওলি ডাকতে বললেন, হে পাগলা, হে যুবক, তোর পীরের সবক আমার বড় ভালো লেগেছে, আমার বড় ভালো লেগেছে। আমিও তোর সাথে পানি শেষবো। মৌলা তোমার লীলা হেলা কেউ বুঝে কেউ বুঝে না, ঠিক না? মৌলার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আমার ভাইরা, এবার আল্লাহর ওলি আর ওই পাগলা নদীর মধ্যে পানি সেচতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। এবার দুজনই পানি শেষে এবার ডাকতে বললেন, হে পাগলা, তোর কয়টা মালিকের দরকার? এবার যুবক ডাকতে বললেন, ওগো আল্লাহর ওলি, আমার 7টা মালিক হইল, আমি মহাস্বরূপ 7টা মালিক হইল, বাদশার মেয়েকে বিয়ে করতে পারি। এবার ডাকতে বললেন, হে যুবক, রুমাল বিছাও, একটা না দুইটা না, আল্লাহর কুদরতি ভাবে 40টা মালিকের ফয়সালা হয়ে গেল। বান্দা তুমি আল্লাহর জন্য হয়ে যাও, স্বয়ং আল্লাহ তোমার জন্য হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। এই তাফসীরুল কোরআন মাহফিল একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার সব কিছু আমার আল্লাহর জন্য। আমার ভাইরা, আমি দান খায়রাত করব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, সদকার দ্বারা বালা দূর হবে, মুসিবত দূর হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, যার নাম ছিল ফাতিমা যুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 দিন পর্যন্ত ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই, ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দান থেকে বাড়িতে এসে বিবিকে ডাকতে বললেন, বিবি রে, তোমার মনে কি চাই? 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, তোমারও অসুস্থ, তোমার মনে কি চাই? এবার ডাকতে বললেন, স্বামী গো, আমার মনে চাই আমার খাইতে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, উনার কাছে কোনো টাকা নাই, কোনো দিরহাম নাই, কোনো পয়সা নাই। উনি একটা দিরহাম কর্জ
করে একটা দিরহাম, উনি খুব একটা দিরহাম কর্জ করে উনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে একজন একটা দিরহাম ধরে একটা আনার খরিদ করলেন। সুবহানাল্লাহ। উনি একটা দিরহাম দিয়া একটা আনার খরিদ করার পরে উনি বাড়ির দিকে রওনা, বাড়ির দিকে চললেন। রাস্তার মধ্যে একজন প্রতীক উনার পাশে দাঁড়াইলেন। দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, হে প্রতীক, তোমার মনে কি চাই? এবার ডাক দিয়ে বললেন, আমার মনে চাই আনার খাইতে। সুবহানাল্লাহ। আর জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন, আল্লাহু আকবার। আমার ভাইরা আমি সেদিকে যাব না। আসুন, আমাদের আসল বাড়ি হলো কবর। আমাদের আসল বাড়ি আমাদের নাই খবর, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের এলাকার মধ্যে একজন লোককে জিজ্ঞাসা করলাম, একজন লোক অট্টালিকা করেছেন, তাকে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়িটা নকল বাড়ি? হ্যাঁ, আমার বাড়িটা নকল বাড়ি। জিজ্ঞাসা করলাম, আসল বাড়ি কোথায়? আমার আসল বাড়ি হলো কবর। কি বলেন ঠিক কিনা? আমাদের আসল বাড়ি কোথায়? সবাই বলেন আমাদের আসল বাড়ি। আমাদের খবর আমাদের নাই খবর। আমার ভাইয়ের আসুন, আল্লাহর নবী বলেন, তোমরা মওতের কথা বেশি বেশি স্মরণ করো। তোমরা মওতের কথা বেশি বেশি করে স্মরণ করো। আমার ভাইরা লক্ষ্য করুন, ওই পাগলা 40টা মালিক লইয়া বাদশার দরবারে হাজির। আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করুন, অজির আশ্চর্য ডাক দিয়ে বললেন, হে বাদশাহ, আপনি ওয়াদা করেছেন মুসলমানের ওয়াদা কোনোদিন ভঙ্গ হতে পারে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের ওয়াদা কোনোদিন ভঙ্গ হতে পারে না। আপনি ওয়াদা করেছেন এই পাগলার সঙ্গে আপনার মেয়েকে বিবাহ দিবেন। এবার ওজিররা ডাক দিয়ে এভাবে বলতেছেন। এবার বাদশা নিরুপায় হয়ে বাড়ির দরজার সামনে, গেটের সামনে গেলেন। হট হট আওয়াজ দিলেন, তার মেয়েটা দৌড়ে আসলেন। ডাকতে বলেন, আব্বা, ওর সময়ে কেন আসলেন? আপনার চেহারা মলিন দেখা যায়, কারণ কি? ডাকতে বললেন। এবার বাদশা ডাকতে বলেন, মা, ওই জঙ্গলের একজন বলে উনি ওই পাগলাকে বাড়াইয়া দিয়েছেন ওই পাগলার সঙ্গে তোমার বিয়ে হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মেয়েটা কোরআনের ইলম ছিল, নবীর হাদিসের ইলম ছিল। আমার ভাইরা, মেয়েটা ডাক দেবেন, আব্বা, এই যুবক তো পাগল না, এই যুবক পাগল না, এই যুবকের প্রতিটা পশমে পশমে আল্লাহর জিকির করতেছে। হে আমার আব্বা, এই যুবকের সঙ্গে যদি আমাকে বিয়ে করে, এই আল্লাহর ওলি যেদিন জান্নাতে যাবে, এই আল্লাহর ওলি যেদিন জান্নাতে যাবে, সেদিন আল্লাহর ওলির হাতে ধরে আমিও সেদিন জান্নাতে চলে যাব। আব্বা গো, দুনিয়ার বাদশাহী ক্ষণস্থায়ী, আখিরাতের বাদশাহী চিরস্থায়ী, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ ওয়ালাদের সাথে যদি আমি জান্নাতে যাই, হে আমার আব্বা, আল্লাহর ওলি যেদিন জান্নাতে যাব, সেদিন আল্লাহর ওলির হাতে ধরে আমিও জান্নাতে চলে যাব। আমার ভাইরা, আলমারু মা মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত, ঠিক কিনা? ওলিদের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, আমাদের ভালোবাসা হয়, আল্লাহ ওয়ালাদের সাথে, আলেমদের সাথে যদি আমাদের মুহাব্বত হয়, আলেমের সাথে আমাদের হাসর হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন একটু সামনে যাই। আল্লাহু আকবার। হযরত জুনাইদ বাগদাদী, আল্লাহু আকবার, উনি আল্লাহর একজন ওলি ছিল। এক ইহুদি আল্লাহর ওলির সাথে তার সম্পর্ক। এবার ইহুদি ডাক দিয়ে বললেন, হুজুর, আমি ইহুদির মসজিদে যাব, আমাকে অনুমতি দেন, আমাকে পারমিশন দেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, হ্যাঁ যুবক, আমিও তোমার সাথে ইহুদির মজলিসে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, এবার ইহুদি ভাই ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি যদি ইহুদির মজলিসে যান, তাহলে ইহুদির গোষ্ঠীরা আপনাকে হত্যা করে ফেলবে, আপনাকে কতল করে দিবে। আপনি সেখানে যেতে পারেন না। আপনি সেখানে কেন যাবেন? আমি সেখানে গিয়ে কালিমার দাওয়াত দিব। আরো জোরে করুন সুবহানাল্লাহ। আমি সেখানে যাব, সেখানে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিব, আমি কালিমার দাওয়াত দিব।
আমার ভাইরা, হযরত জুনাইদ বাগদাদী ওই ইহুদির সঙ্গে ইহুদির মজলিসে চললেন। ইহুদির মজলিসে গিয়া এবার কিছুক্ষণ পর দেখা যায় ইহুদির পণ্ডিত এসে স্টেজের মধ্যে বসলেন। সুবহানাল্লাহ। প্রত্যেক বছর ভাষণ দেন, বক্তৃতা দেন। এই বছর কোনো ভাষণ দেন নাই, বক্তৃতা দেন নাই। জনতারা ডাক দিয়ে বললেন, জাহাপনা আপনি কেন কথা বলেন না, জানতে চান? এবার ডাক দিয়ে বললেন, হ্যাঁ জনতারা শোনো, এই মসজিদের ভিতরে আল্লাহর একজন ওলি এসেছে। কেন আল্লাহর ওলি? আমরা তাকে হত্যা করে দিব, তাকে কতল করে দিব। আমার ভাইরা, এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলেন, না তাকে হত্যা করে দিতে পারবো না, কতল করে দিতে পারবো না। আল্লাহর ওলিকে আমার দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার দুইজন ধরে আল্লাহর ওলিকে ইহুদির নিকটে, ইহুদির কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ইহুদির পণ্ডিত ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি কেন ইহুদির মজলিসে আসলেন, জানতে চাই। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, হ্যাঁ ইহুদি পণ্ডিত, আমি ইহুদির মজলিসে আসছি কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আপনার কি এই কথা ইয়াদ নাই, স্মরণ নাই? আপনাকে ইহুদিরা কাল্লা উড়ায় ফেলবে, আপনার গর্দান উড়ায় ফেলবে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আমার গর্দান উড়াইয়া দিতে পারে, আমার কাল্লা উড়াইয়া দিতে পারে, তবু আমি ইসলামের দাওয়াত দিব। আমার ভাইরা, আল্লাহর ওলি ইমানি জজবা নিয়া, ইমানি পাওয়ার নিয়া ডাক দিয়ে বললেন, হ্যাঁ ইহুদি পণ্ডিত, আপনি যাই কিছু বলেন না কেন, আমি এখানে আসছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, হ্যাঁ আল্লাহর ওলি, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, আপনি আমার 3 প্রশ্নের জবাব দিবেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, হ্যাঁ ইহুদি পণ্ডিত, আপনি আমাকে 3টা প্রশ্ন করবেন, আমি আপনার 3 প্রশ্নের জবাব দিব। আমি আপনাকে ওয়াদা করাই, আপনাকে আমি অঙ্গীকার করাবো, আমি যদি 3 প্রশ্নের জবাব দিতে পারি, আপনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করবেন কিনা। আমার ভাইরা লক্ষ্য করুন, ইহুদি পণ্ডিতের মনে মনে ভাবনা, আল্লাহর ওলি আমার 3 প্রশ্নের জবাব দিতে পারবো না, আমারও ইসলাম গ্রহণ করণ লাগবো না। কি বলেন ঠিক কিনা? কথা সত্য মতলব হারাম, ঠিক কিনা? আমাদের মধ্যে এমন মানুষ আছে না, কথা সত্য মতলব হারাম। আমার ভাইরা, এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, হে ইহুদি পণ্ডিত, যিনি প্রশ্ন করে তিনি বড়, না জানি প্রশ্নের জবাব দেন তিনি বড়। এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, যিনি প্রশ্ন করে তিনি হলো ছোট, আর যিনি প্রশ্নের জবাব দেন তিনি হলো বড়। তাহলে আসন থেকে নামেন, আমি আসনে বসবো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে হাতে ধরে আসনের মধ্যে বসায়া দিলেন। আসনের মধ্যে বসানোর মালিককে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আসনের মধ্যে বসানোর মালিককে? আমার ভাইরা, আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি আসনের মধ্যে বসলেন। বসার পরে ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, হ্যাঁ ওগো আল্লাহর ওলি, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, আমাকে উদাহরণ দিয়া, আমাকে দৃষ্টান্ত দিয়ে আমাকে বুঝাইয়া দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করব, এত খাবার দান করব, এত খাবার ভক্ষণ করব, তবে জান্নাতের ভিতরে প্রস্রাব হবে না, পায়খানা হবে না, এটা আমি মানি না। জোরে কন্না নাউযুবিল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে শুধু একটা বৃক্ষ হবে, একটা গাছ হবে, প্রত্যেক জান্নাতীর ঘরে ঘরে যাবে, এটা আমি মানি না। জোরে কন্না নাউযুবিল্লাহ। 3 নম্বর প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত দান করা হবে, আল্লাহর বান্দার দিকে এত নাজ নিয়ামত দেওয়া হবে, তবে কমবে না, আল্লাহর বান্দার দিকে কমবে না, এটা আমি মানি না। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আপনি উদাহরণ দিয়ে, আমাকে দৃষ্টান্ত দিয়ে আমাকে বুঝাইয়া দিবেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, হে ইহুদি পণ্ডিত, 1 নম্বর প্রশ্নের জবাব হলো, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত আহার করা হবে, তবে প্রস্রাব হবে না, পায়খানা হবে না। হে ইহুদি পণ্ডিত, আপনার মার গর্ভে
আপনি 10 মাস 10 দিন দিয়েছেন, আপনার নবীর সঙ্গে আপনার মান নবী তার লাগাই দিয়েছেন, 10 মাস 10 দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আহার করাইছেন তারের মাধ্যমে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হে ইহুদি পণ্ডিত, আপনার মান করবে ওই তারের মাধ্যমে 10 মাস 10 দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাস করেছেন। হে ইহুদি পণ্ডিত, কয়দিন প্রস্রাব পায়খানা মার করবে হয়েছে? এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি, মার করবে একদিনও প্রস্রাব পায়খানা হয় নাই। একদিনও হয় না? না, একদিন হয় না। হ্যাঁ, ইহুদি পণ্ডিত শুনেন, 1 নম্বর প্রশ্নের জবাব হলো, মা করবে যদি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন ওই তারের মাধ্যমে আহার করাইয়া যদি আল্লাহ প্রস্রাব পায়খানা সারা রাখতে পারে, জান্নাতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাওয়ায়ও প্রস্রাব পায়খানা সারা রাখতে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বর প্রশ্নের জবাব দিলেন, তো বললেন হ্যাঁ, আপনি যা জবাব দিয়েছেন ঠিকই দিয়েছেন, সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে একটা বৃক্ষ হবে, একটা গাছ হবে, প্রত্যেক জান্নাতের ঘরে ঘরে যাবে, ঠিক কিনা আমার ভাইরা? 2 নম্বর প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে একটা বৃক্ষ, এই পৃথিবীর জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়েছে, সূর্য কয়টা? আরো জোরে বলেন না। ইন্ডিয়া, আমাদের এই বর্ডারে ইন্ডিয়া আরেকটা সূর্য, বাংলাদেশ আরেকটা, আমেরিকা আরেকটা, না, সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়ে তাম পৃথিবী যেমন ভাবে আলো দিতে পারে, প্রত্যেক ঘরে ঘরে আলো পৌঁছাইতে পারে, জান্নাতের ভিতরেও একটা বৃক্ষ প্রত্যেক জান্নাতের ঘরে ঘরে যাইতে পারে। পারে কি ভালো না? জোরে বলেন আমার ভাইরা। ইহুদি পণ্ডিত ডাক দেবেন, হ্যাঁ আমার ভাইরা, আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্নের জবাব দিলেন। 3 নম্বর প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে আল্লাহ এত নাজ নিয়ামত আহার করানো হবে, তবে আল্লাহর বান্দা থেকে কমবে না, কি বলেন ঠিক না? কিন্তু আমাদের সরকারের কাছে পেঁয়াজের দাম